এই স্টোরিটা আমার একটা ফলোয়ার্স আমাকে জানায় যে দিদি আমার সাথে বড়সড় একটা স্ক্যাম হয়ে গেছে। মানে এখনকার দিনের ছেলেদেরকে না আমি আর কি বলবো, আমার মুখে আর ভাষা না, কোন নোংরামতে গিয়ে ওরা থামবে আমি না মানে বুঝতে পারি না। আজকে যে স্টোরিটা আমি তোমাদেরকে শোনাবো, এটা শোনার পর আই হোপ তোমরাও সেম ফিল করবে। রিসেন্টলি আমার একটা ফলোয়ার্স তার নিজের লাইফের স্টোরি আমাকে শেয়ার করে। তো র্যান্ডমলি একটা ছেলে তার ইনস্টার তার একটা পোস্টের কমেন্টে টেক্সট করে, প্লিজ চেক মাই ডিএম। তো সেখান থেকে মেয়েটা ওর সাথে কথাবার্তা শুরু করে, একে অপরকে চেনা জানা শুরু হয়। মেয়েটাকে তখন ছেলেটা একটা ইমোশনাল স্টোরি শুনিয়ে ফাঁসায়, ঠিক আছে? সেই ইমোশনাল স্টোরিটা তোমরা সবাই শোনো। ও বলে আমার এক্স গার্লফ্রেন্ড যে ছিল সে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, তার জন্য আমি কারোর সাথে কোনোদিনও রিলেশনে যাই না, আমি কাউকে আর ভালোই বাসতে পারিনি তারপর থেকে। আর এই ফাঁদে ওই মেয়েটা পড়ে যায়। এই গল্পটা শুনে মেয়েটা ভাবে ও মাই গড, ছেলেটার সাথে কত বাজে হয়েছে, ছেলেটা কত কষ্ট পাচ্ছে, আমি ছেলেটার সাথে কথা বলি, আই উইল ফিক্স হিম। ছেলেটা কত কষ্টে আছে, আই উইল সেভ হিম ফ্রম দিস পেইন। মেয়েটা এই ভেবে ছেলেটার সাথে কথা বলে, ছেলেটার সাথে দেখা করে, ছেলেটার সাথে ঘোরে। ছেলেটার সাথে যখন দেখা করতে যায় হঠাৎ করে মেয়েটা তার ফোন চেক করে, আর ফোন চেক করতে গিয়ে সে দেখে ওখানে একটা মেয়ের সাথে কিসিং ফটোজ আছে, কিসিং ভিডিওস আছে। তো মেয়েটা ওকে যখন জিজ্ঞাসা করে এটা কে আর এটা কেন আছে, তখন ছেলেটা ওকে কি বলে, গেস হোয়াট? ছেলেটা ওকে কি বলে? ছেলেটা ওকে বলে এই ভিডিওস আর ফটোসটাতে যে মেয়েটা আছে সেটাই ওর এক্স গার্লফ্রেন্ড। যে মেয়েটাকে এগুলো গল্প শোনাচ্ছে সেই মেয়েটার বয়স কত? সেই মেয়েটার এজ 19। এই বয়সে মেয়েরা খুব ইজিলি ছেলেদের ফাঁদে পড়ে যায়, তেমন ভাবে মেয়েটা বিশ্বাসও করে নেয়। আর সব থেকে ফানি ব্যাপার, মেয়েটা যখন ওই ফটোজ আর ভিডিওস গুলো টাইম দেখে তখন দেখে রিসেন্ট টাইম, ইটস ভেরি রিসেন্ট টাইম। যেহেতু মেয়েটা অলরেডি ডেড, তো ভেরি রিসেন্ট টাইমে তো এই ফটোজ আর ভিডিওস গুলো অ্যাভেলেবেল হয় ইম্পসিবল। তো ছেলেটা অনেক রকমের স্টোরি দেয় যে ফোনের ব্যাকআপ করা ছিল কি ব্লা ব্লা এন্ড অল ভুলভাল স্টোরি দেয়। তো মেয়েটা কনভিন্সও হয়ে যায় যে ঠিক আছে, তার মানে এটা পাস্টের। একটা জিনিস তোমাদেরকে বলি, মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন মেয়েরা গাধি হয়ে যায়। রাস্তার একটা পাগলেরও কিছুটা বুদ্ধি থাকবে, কিন্তু এই সব মেয়েরা, যেসব মেয়েরা ছেলেদের প্রেমে অন্ধ, এদের মিনিমাম সেন্স থাকে না। ওই মেয়েটা বিলিভ করে নেয় ব্যাপারটাতে। এইবার ছেলেটা অনেক ভাবে কনভিন্স করে মেয়েটার সাথে একটা প্রাইভেট রুমে দেখা করে। মেয়েটা